ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, তোমরা কি ভালো আছো? তো আমি তো খুবই ভালো আছি। আজকের এই বিজয়া দশমী উপলক্ষে আমি বানিয়েছি ঘরেতে মটন কারি, তাই আমি তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম। দেখো আমি বানিয়েছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো বন্ধু, এটা হলো মটন। আজকে আমি মটন রান্না করব। তার জন্য নিয়েছি 500 গ্রাম মটন আছে, আর টক দই আছে 4 থেকে 5 চামচের মতন আমি টক দই দিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো চামচ, এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আমি। জিরে পাউডার দিয়েছি 1 চামচ, ধনে পাউডার দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 3 চামচ দিয়ে এখানে আমি কিন্তু সরষের তেল ব্যবহার করেছি। 5 থেকে 6 চামচ আমি সরষের তেল ব্যবহার করেছি। তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। আমি কিন্তু রান্না করবো, পুরো সরষের তেলে রান্নাটা করব। আমি এবারে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি ততক্ষণে। এবারে এদিকে আমি পেঁয়াজ কাটা রেডি করে রেখে দিয়েছিলাম। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু আর কি কষে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা আমি একটু কেটে কেটে দিলাম, কারণ ফাটার একটা ভয় আছে, ফাটলে কিন্তু পুড়ে যাবে, তাই জন্য। এবারে দিচ্ছি আমি যেটা রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে মটনটা, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আমি কষে নেব। এবারে যখন মাখিয়েছি মাংসটা, তখন আমি এতে নুন দিইনি। বেশ কিছুক্ষণ আমি এটাকে কষে নেব। এখন আমি নুন দিলাম। যে যেমন পরিমাণে থাকবে মাংস, সেই পরিমাণে সে আর কি নুনটা দেবে। আমি এতে আপাতত 3 চামচ নুন দিয়েছি আমি কষার সময়। বেশ লাল লাল করে আলুটা কিন্তু ভাজতে হবে। দেখো প্রায় আমার মটনটা কষা হয়ে গেছে। এবারে আমি মটনটা প্রেসারেতে সিদ্ধ বসিয়ে দেবো। তারপরে দিচ্ছি, দেখো কড়াইয়ের মধ্যে আমি এটা দিয়েছি। বেশ তেলটা ভালো করে একটু গরম করে নিয়েছি আগে। তারপরে এটা পেঁয়াজ গ্রেট করা, আমি পেঁয়াজ দিয়েছি 3টে, বেশ বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। কষছি, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কষতে হবে। এবারে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু দুটো বেশ বড় বড় রসুন ছিল, গোটা রসুন, আর আদা ছিল পেঁয়াজের থেকে একটু বেশি ছিল আদাটা। রসুনের থেকে কিন্তু আদাটার পরিমাণ একটু ঠিকঠাকই দেওয়া ছিল। তারপরে দিলাম আমি টমেটো পেস্ট দিয়ে বেশ ভালো করে কষতে হবে। টমেটো দিয়েছি আমি বড় সাইজের 2টো টমেটো দিয়েছি। এটা হচ্ছে যে মটনটা সিদ্ধ করেছি তার স্টক আমি একটু দিয়ে দিলাম। আমি কিন্তু ভালো করে আদা রসুন পেস্টটা ভালো করে কষে নিয়েছি। ওতে আমি আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি বেশ ভালো করে কষেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি মটনটা, যে মটনটা আমি সিদ্ধ করলাম প্রেসার কুকারে, সেটা আমি দিয়ে দিলাম। কিন্তু আবার আমি কষবো, আর একটু যে ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষতে হবে।
যত বেশি আমি কষবো তত বেশি সুন্দর হবে রান্নাটা। বেশ কিছুক্ষণ কষতে হবে আমাকে। আগে থেকে কিন্তু মটনটা আমার তো কষাই ছিল, তা আবার আমি কিন্তু পেঁয়াজ রসুন সব দিয়ে, আদা, তারপরে টমেটো সব দিয়ে ভালো করে কষেছি। তারপর ওতে দিলাম আমি আলু ভাজা। এইবারে যে মটনটা ঢেলে দিয়ে ভালো করে আবার আমি কষছি। এটা আমি ঝোলটা পুরোপুরি ঢেলে দিলাম। যে মটনটা আমি সিদ্ধ করেছিলাম তার স্টুটা আমি পুরোপুরি ঢেলে দিলাম। ঝোলটা কিন্তু ফুটছে, আর যেহেতু আমার মটনটা সিদ্ধ করা আছে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। এটা হলো গুঁড়ো গরম মশলা, আমি কিনে এনে দিয়েছি, আমি বাটিনি ঘরে। দেখো আমার কিন্তু সিদ্ধ হয়েই গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মটনগুলো তো সিদ্ধ। আমার কিন্তু যে মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবারে আমার নামিয়ে নেওয়ার পালা।